আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আজকে আমরা একটি মহান লক্ষ্য নিয়ে কাজ শুরু করছি, পবিত্র কোরআনের অনুবাদ। আমরা আশা করব আপনারা ধারাবাহিকভাবে আমাদের অনুবাদ শুনবেন এবং আমাদের অনুবাদে কোনো সমস্যা হলে আমাদের ভুল ধরে দিবেন এবং আমাদের কাজকে নির্ভুল করার জন্য, দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের অনুবাদটুকু শুরু করার চেষ্টা করি। আজকে আমরা অনুবাদ করব সূরা কাহফ। সূরা কাহফের প্রথম প্রথম 5 আয়াত। তো প্রথমে আমরা তিলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদু, আমরা একটু বলে নিই শুরু করার আগে। তো আমাদের এই অনুবাদটা হবে সর্বসাধারণের জন্য, কোনো আলিম কিংবা ছাত্রদের জন্য না। তবে যারা প্রাথমিক ছাত্র অথবা দুর্বল ছাত্র তাদের কাজে লাগবে ইনশাল্লাহ। যদিও এটা সর্বসাধারণের জন্য, তবুও আমরা কিছু শাব্দিক তাহকিক করব, বিশ্লেষণ, এবং সাথে সাথে যদি প্রয়োজন মনে করি তাহলে তারকিবও করব, যাতে দুর্বল ছাত্রবাইদের কাজে লাগতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্য। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা আবদিহি তার বান্দার উপর। এখানে তার বান্দাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাজিল করেছেন? আল কিতাবাহ, কিতাব। কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। তো আমরা অনুবাদ এভাবে করতে পারি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি নাজিল করেছেন তার বান্দার উপর কোরআন। ওয়ালাম ইয়াজআল লাহু, এবং তাতে রাখেননি, ইওয়াজান, কোনো বক্রতা, মানে কোনো স্পষ্টতা, কোনো জটিলতা। তিনি নাজিল করেছেন এই কোরআনকে কাইয়িমান, সঠিক রূপে, সহজ রূপে, কোনো বক্রতা ছাড়াই, কোনো জটিলতা ছাড়াই, কোনো বেজাল ছাড়াই। কেন নাজিল করেছেন? কয়েকটা কারণ বলা হবে। এর মধ্য থেকে একটা হচ্ছে লিয়ুনযিরা, যাতে তিনি, তিনি বলতে আবদ অর্থাৎ আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়ুনযিরা, ভীতি প্রদর্শন করতে পারেন। কি সম্পর্কে? বাসান, শাস্তি, শাদীদান, যেই শাস্তিটা হচ্ছে কঠোর, কঠোর শাস্তি সম্পর্কে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি প্রদর্শন করতে পারেন দুনিয়ার মানুষকে। সেই কঠোর শাস্তিটা কোথা থেকে আসবে? মিন লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে। এই হচ্ছে একটা কারণ কোরআন নাজিল করার। আরেকটা কারণ ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা, এবং যাতে তিনি সুসংবাদ দিতে পারেন কাদেরকে? আল মুমিনিনা, বিশ্বাসীদেরকে, অর্থাৎ আমাদেরকে। আমরা কারা? আল্লাযীনা ইয়ামালুনা, আল্লাযীনা যারা, ইয়ামালুনা কাজ করে। কাজটা কিরকম? আস-সালিহাত, ভালো কাজ। আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাত, যারা ভালো কাজ করে। তারা কারা? আল মুমিনিন। মুমিনিন কারা? যারা ভালো কাজ করে। এবং তাদের যে সুসংবাদ, ইউবাশশিরা, এই সুসংবাদটা কি? আন্না লাহুম, যে তাদের জন্য রয়েছে আজরান হাসানা, ভালো প্রতিদান, উত্তম প্রতিদান, এটা জান্নাত। এবং মা কিসিনা ফিহি আবাদা, মা কিসিনা, তারা অবস্থান করবে, ফিহি তাতে, আবাদান, চিরস্থায়ীভাবে। এই আবাদান শব্দ থেকে আমরা আজরকে জান্নাত হিসেবে ধরে নিচ্ছি। এটা ধরে নিচ্ছি না, মুফাসসিরিনে কেরাম এরকমই বলেছেন। এই কোরআন নাজিলের দুইটা কারণ গেল, একটা ইউবাশশিরা আর একটা লিয়ুনযিরা। 3 নম্বর কারণ ওয়ায়ুনযিরা, এবং যাতে তিনি ভীতি প্রদর্শন করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে? আল্লাযীনা ক্বালু, যারা বলে, ইত্তাখাযাল্লাহু, আল্লাহ গ্রহণ করেছেন, ওয়ালাদান, সন্তান। যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তাদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। মা লাহুম বিহি মিন ইলমিন, এই ব্যাপারে, অর্থাৎ আল্লাহ সন্তান গ্রহণ করেছেন কি করেন নাই, এই ব্যাপারে লোকজনের মা লাহুম নেই, বিহি, এই ব্যাপারে, মিন ইলমিন, কোনো জ্ঞান। অর্থাৎ আল্লাহ পরিবার গ্রহণ করেছেন কি করেন নাই এই ব্যাপারে তাদের কোনো ইলম নেই, তাদের কোনো জ্ঞান নেই। ওয়ালা আলি আবাইহিম, শুধু তারা না, তাদের পূর্বপুরুষ, তাদেরই এই
কোনো এই ব্যাপারে কোনো ইলম নেই। কাবুরাত কালিমাতান, কত ভয়ঙ্কর তাদের কথাটা। কাবুরাত ভয়ঙ্কর, কালিমাতান তাদের কথা, তাখরুজু মিন আফওয়াহিহিম যা তাদের মুখ থেকে বের হয়। ফামুন এর বহুবচন আফওয়াহুন। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তারা যেই কথা বলে, মুখ থেকে উচ্চারণ করে যেই কথা বলে, সেটা কত ভয়ঙ্কর। কথাটা কি? কথাটা হচ্ছে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তারপরে আল্লাহ সমাধান দিচ্ছেন, ইয়াকুলুনা, এই ইনটা ইনে নাফিয়া নাবাচক, ইয়াকুলুনা তারা বলে না, ইল্লা তবে, কাযিবান মিথ্যা, তারা বলে না তবে মিথ্যা, অর্থাৎ তারা কেবল মিথ্যাই বলে। অর্থাৎ তাদের এই যে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এই কথাটা মিথ্যা। এখানে একটা ছোট্ট কায়দা আমরা বলে নিই, সেটা হচ্ছে কোনো বাক্যের শুরুতে যদি নফি থাকে এবং এই বাক্য শেষ হওয়ার আগে যদি ইল্লা থাকে, তাহলে ইল্লা এবং ওই নফিটাকে ফেলে দিলে যা থাকে সেটারই অনুবাদ করতে হয়। আর এই ইল্লা এবং নফির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা বলেন দৃঢ়তা বোঝানোর জন্য। তো আমরা যদি এখান থেকে ইন ফেলে দিই, ইল্লা ফেলে দিই, তাহলে তাকে কি ইয়াকুলুনা কাযিবা, তারা মিথ্যা বলে, অর্থাৎ তাদের কথাটা মিথ্যা। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যা বলে সবগুলোই মিথ্যা। তো আমরা আজকে প্রথম দিন 5 আয়াত পবিত্র কোরআনের অনুবাদ পেশ করেছি। আমাদের পরবর্তী দর্স শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।